আসসালামু আলাইকুম এভরিওয়ান, সার্কিট বাংলা ক্রিমির পক্ষ থেকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা সিরিজ প্যারালাল ক্যাপাসিটর নিয়ে আলোচনা করব। ওকে, তো সিরিজ প্যারালাল ক্যাপাসিটর মূলত কি? তো আমরা ইতিমধ্যে যে 9 10 বা ইন্টারমিডিয়েটে আমরা দেখেছি, ঠিক আছে। আমরা ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স রিলেটেড প্রবলেমগুলো করেছি, আই থিঙ্ক এই রিলেটেড প্রবলেমে আমরা সবাই ইউজ টু আছি, ঠিক আছে। তো ওই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে আমরা কি করেছিলাম, অর্থাৎ আমাদের যে রেজিস্ট্যান্স গুলো কি ছিল, একবার সিরিজে ছিল এবং প্যারালাল ছিল। তো সিরিজে থাকলে আমাদের সূত্রটা একরকম ছিল, প্যারালালে থাকলে আরেক রকম ছিল, রাইট? তো এই রিলেটেড প্রবলেমগুলো মূলত আমরা এখানে দেখব। আগে আমরা সিরিজ প্যারালাল রেজিস্টরের ক্ষেত্রে দেখেছিলাম, এখন আমরা সিরিজ প্যারালাল ক্যাপাসিটর থাকতে পারে, ইন্ডাক্টর থাকতে পারে, ঠিক আছে। তো আমরা এখন আজকের ভিডিওতে আমরা দেখব সিরিজ এবং প্যারালাল ক্যাপাসিটর। ওকে, তো এই ভিডিওটা শুরু করার আগে আমার একটা মেসেজ হচ্ছে, তো আমরা যারা এই পিডিএফটা নিতে চাচ্ছি, অর্থাৎ এই পুরো লেকচার শিটে এই অনেক সুন্দর করে আমাদের ম্যাথগুলো সাজানো আছে এবং অ্যান্সার সহকারে সুন্দর করে দেওয়া আছে। তো এটা যারা আমরা নিতে চাচ্ছি, তো তারা অবশ্যই বেশি করে শেয়ার দিতে হবে, হ্যাঁ। তো আমরা যারা বেশি করে শেয়ার দিব তাদের জন্য এই আমাদের এই লেকচার শিটে পিডিএফটা প্রোভাইড করা হবে। ওকে, তো দেখো আমরা সিরিজ প্যারালাল যদি ক্যাপাসিটর যাই, ধরলাম অনেকগুলো ক্যাপাসিটর আমাদের কি আছে, সমান্তরালে আছে, সিরিজ অবস্থায় আছে। তো ধরলাম ধরলাম আমাদের কয়টা, চারটা ধরি, হ্যাঁ। তো চারটায় ধরলাম এই ক্যাপাসিটর আমাদের সিরিজ অবস্থায় আছে। ওকে, চারটা সিরিজ অবস্থায় আছে, আমাদের এখানে সোর্স দিলাম। ওকে, তো এখানে আবদ্ধ করলাম লুপটা, ঠিক আছে। ওকে, তো এখন দেখো, তো এটা ধরলাম সোর্স ভোল্টেজ ভি প্লাস মাইনাস। ওকে, তো এখন আমি কি করব, ধরলাম এর অ্যাক্রস, এটার ক্যাপাসিটরের মান সি ওয়ান, এটা সি টু, এটা সি থ্রি, ডট ডট ডট, এটা সি এন ধরে নেই, ঠিক আছে। ওকে, অনেকগুলো থাকতে পারে, ঠিক আছে। তো ধরলাম এখানে তিনটে ক্যাপাসিটর প্যারালাল অবস্থায় আছে, অসংখ্য থাকতে পারে, এটা সিএন দ্বারা রিপ্রেজেন্ট করলাম। ওকে, তো তিনটে ক্যাপাসিটর আমাদের প্যারালাল অবস্থায় আছে এবং এর সাথে একটা সোর্স ভোল্টেজ আছে। তো প্রত্যেকটা আমরা জানি প্যারালাল, সরি, সিরিজে কি থাকে, সিরিজে আমাদের ভোল্টেজ কিন্তু ভিন্ন থাকে। ওকে, ধরলাম এর ভোল্টেজ ভি ওয়ান, এটার ভি টু, এর ভি থ্রি, আর এর ভি এন। ওকে, আর পোলারিটি ধরে দিলাম, ধরলাম প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, অ্যান্ড প্লাস মাইনাস। ওকে, তো সবগুলোর আমাদের ভোল্টেজ ভিন্ন হবে, সিরিজে ভোল্টেজ ভিন্ন থাকে বাট কারেন্ট সেম থাকে। তাহলে এর ভেতর দিয়ে কি আই আই এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। ওকে, তো এই হলো সার্কিট। আমি এর ডেরিভেশনে যাব না, ডেরিভেশনটা বইয়ে দেওয়া আছে, আলেকজান্ডার সাদিকুর স্যারের বইয়ে দেখতে পারো। তো আমি জাস্ট কি দেখাবো, জাস্ট সিরিজে থাকলে আমাদের কি হয়, ক্যাপাসিটরের ফর্মুলাটা কি হয় সেটা দেখাবো। ওকে ফাইন। তো সিরিজ অবস্থায় যদি থাকে তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটরের মানটা হবে সি ইকুইভ্যালেন্ট, ই কিউ দ্বারা ইকুইভ্যালেন্ট বুঝলাম, তাহলে সি ইকুইভ্যালেন্ট এর মানটা হবে 1/C1 ইনভার্স প্লাস C2 ইনভার্স প্লাস C3 ইনভার্স প্লাস Cn ইনভার্স, অসংখ্য যদি থাকে, ঠিক আছে। তো এইটা হলো আমাদের ফর্মুলা। এটা যদি কি অবস্থায় থাকে, আমাদের সিরিজ অবস্থায় থাকে, অনেকগুলো ক্যাপাসিটর সিরিজ অবস্থায় থাকলে এটা ফর্মুলা, জাস্ট রেজিস্ট্যান্সের বিপরীত। রেজিস্ট্যান্সে কি ছিল, অনেকগুলো রেজিস্ট্যান্স যদি প্যারালাল অবস্থায় থাকতো তাহলে এই সূত্র হতো, আর এখানে সিরিজে যদি থাকে এটা হলো সিরিজ কানেকশন। তো সিরিজ কানেকশনে এটা হবে, ঠিক আছে। ওকে, তো আমি দেখলাম সিরিজ অবস্থায় থাকলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটরের মানটা কি হবে। আর এখান থেকে আরেকটা মডিফাইড করতে পারি এই সূত্রটাকে, যদি দুইটি ক্যাপাসিটর থাকে, দুইটি যদি সেম মানের ক্যাপাসিটর থাকে। ওকে, দুইটি সেম মানের যদি ক্যাপাসিটর থাকে,
দুইটি সেম মানের ক্যাপাসিটর থাকলে তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে আমাদের শর্টকাট ফর্মুলা হচ্ছে, তো আমরা কি করে দেব, উপরে গুণফল নিচে যোগফল। ওকে, গুণফল বাই যোগফল, এই সূত্রটা মাথায় রাখবা, গুণফল বাই যোগফল। তো আমরা ধরলাম ক্যাপাসিটর দুইটা, একটা C1 একটা C2, তাহলে কি হবে, গুণফল ক্যাপাসিটর দুইটার গুণফল C1 বাই C2 এবং যোগফল C1 প্লাস C2। ওকে, তো এটা হলো আমাদের, দুইটা যদি থাকে সেম মানের তাহলে এই সূত্রটা হবে। ওকে, যদি আহ, অর্থাৎ সরি সেম মানের না হলেও হবে, যদি সেম মানের না হয় তাহলে এটা ইউজ হবে। ঠিক আছে, আমি একটু ভুল বললাম। তাহলে দুইটি ক্যাপাসিটর থাকলে তাহলে এই সূত্রটা। ওকে, দুইটি ক্যাপাসিটর থাকলে আমরা এই সূত্র ইউজ করবো, আর দুইটি সেম মানের থাকলে অন্যরকম হবে। ঠিক আছে, তো আমি ক্যাপাসিটরের ক্ষেত্রে দেখলাম। এখন আমি ইন্ডাক্টরে, সরি, এখন সিরিজ অবস্থায় অর্থাৎ আমাদের ফর্মুলাটা দেখলাম। ঠিক আছে, এখন যদি প্যারালাল অবস্থায় থাকে সেক্ষেত্রে আমাদের ক্যাপাসিটরের ফর্মুলাটা কি হবে সেটা দেখব। তো প্যারালাল অবস্থায় কানেকশন, তো প্যারালাল অবস্থায় ধরলাম অনেকগুলো ক্যাপাসিটর কানেকশন আছে। তো ধরে নেই এখানে একটা সোর্স ধরে নেই, এবং এখানে ধরলাম একটা কারেন্ট সোর্স আছে। কারণ কারেন্ট সোর্স কেন ধরলাম এটা বলতে পারবা কেউ? এখানে আগে ধরছিলাম ভোল্টেজ সোর্স, এখন কেন কারেন্ট সোর্স ধরলাম? ঠিক আছে না? ওকে, তো এই কোশ্চেনের অ্যান্সারটা কমেন্ট বক্সে তোমরা দিয়ে দিবা। ঠিক আছে, ওকে। এর আগে যখন আমরা প্যারালালে কোনো জিনিস নেই তখন কেন কারেন্ট সোর্স নেই, এবং যখন আমরা সিরিজে কোনো জিনিস নেই, রেজিস্টর বা ক্যাপাসিটর, তখন কেন আমরা অর্থাৎ আমরা ভোল্টেজ সোর্স নেই, এটার একটু অ্যান্সারটা তোমরা দিবা। ঠিক আছে, তো আমি এখন ধরলাম কয়েকটা ক্যাপাসিটর আমাদের প্যারালাল অবস্থায় আছে। তো ডট ডট অনেকগুলো ক্যাপাসিটর থাকতে পারে এখানে। ঠিক আছে, তো এখানে ধরলাম n সংখ্যক ক্যাপাসিটর আছে। ওকে, ওকে, n সংখ্যক ক্যাপাসিটর। ওকে, তো এটা ধরলাম C1 C2 C3, এটা হলো C। বোঝা গেছে? Okay. তাহলে এই ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি হবে, আমরা জানি প্যারালালে কি থাকে, প্যারালালে আমাদের কারেন্টটা ডিভাইড হয়ে যায়। ঠিক আছে, এটা এইদিকে আই এর কারেন্ট এসে এইদিকে একটা অংশে বিভক্ত হবে, এইদিকে একটা কারেন্টে বিভক্ত হবে, এইদিকে একটা কারেন্টে বিভক্ত হবে। যতগুলো প্যারালাল ব্রাঞ্চ থাকবে সবগুলোতে কারেন্টটা ডিভাইড হয়ে থাকবে। ওকে, ডিভাইড হয়ে আবার যে টোটাল কারেন্টটা আমাদের ডিভাইড হয়েছিল সেই টোটাল কারেন্টটা আবার সোর্সে ফিরে আসবে। ওকে, আর ভোল্টেজ কিন্তু সমান থাকে কারণ প্যারালাল অবস্থায় ভোল্টেজ। ওকে, তো সবগুলোর ভোল্টেজ ধরলাম, এর ভোল্টেজ যদি ধরি এর, অর্থাৎ এর অ্যাক্রসে ভোল্টেজ ধরুন V0, তাহলে সবগুলোর অ্যাক্রসে ভোল্টেজ কি হবে, V0 হবে, কারণ প্যারালাল ভোল্টেজ সেন্টার। ওকে, তাহলে যদি প্যারালাল কানেকশনে থাকে অনেকগুলো ক্যাপাসিটর, তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটরের মানটা হবে সবগুলোর যোগফল C1 প্লাস C2 প্লাস C3, যতগুলো থাকবে ততগুলো ডট ডট ধরলাম Cn পর্যন্ত, যতটা ক্যাপাসিটর থাকবে সবগুলোর যোগফল করব শেষ। ওকে, তাই এটা ইজি। ওকে, সবগুলো যোগ করে দেব, আমাদের কাজ শেষ। এই হলো বিষয় আমাদের সিরিজ প্যারালাল ক্যাপাসিটর সম্পর্কে আন্তঃপন্ত বিষয়। তো আমরা আগামী ভিডিও থেকে অর্থাৎ এই অ্যাপ্লিকেশনগুলো দেখবো। ঠিক আছে।
ফাইন। তো আজকে এ পর্যন্তই। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।